ভাই আসসালামু আলাইকুম। কোন দেশ থেকে আসছেন ভাই? কোন দেশ থেকে আসছেন? মালয়েশিয়ার অবস্থা কেমন ভাই? মালয়েশিয়ার অবস্থা বিশাল খারাপ। আমরা আউটপাস লই আইছি, হ্যাঁ। বুঝছেন, 500 টাকা জরিমানা দিয়া। হ্যাঁ। মালয়েশিয়ার পরিস্থিতি বেশি ভালো না। কি কাজ করতেন এখানে? আমি রেস্টুরেন্টে কাজ করতাম। রেস্টুরেন্টে কাজ জি, জি, করতেন। জি। কত পাইতেন আপনি? যে এখানে বেতন 2600 টাকা বেতন হইতো। 2600 টাকা। জি। বাংলা কত? বাংলার ওইও 70-80 হাজার টাকা মতো। 70-80 হাজার জি। টাকা। মালয়েশিয়া যারা এখন নতুন যেতে চাচ্ছে এর পরিস্থিতি এখন যদি আপনারা কোম্পানির মাধ্যমে যাইতে পারেন তো ঠিক আছে। হ্যাঁ। আর যদি অবৈধভাবে যান দলালের মাধ্যমে গিয়া মানে অন্য জায়গায় চলে যান, সে বিশাল অবস্থা খারাপ, অবস্থা- বিশাল দরপাকর। মালয়েশিয়া প্রচুর বাংলাদেশের লোক আছে, জেলেও তো অনেক লোক। জেলে অনেক লোক, জেলের পরিস্থিতি বেশি খারাপ। তারা তো বাংলা এমবিসি তো কোনো খোঁজ খবর লয় না, কোনো খবর লয় না তারার, মানে বাংলাদেশের লোক কিভাবে আছে না আছে, কিভাবে দেশে পাঠানি, এগুলা কোনো তথ্য লইতেছে না। তাই আমরা কইতাছি অবৈধ লোকরে যাতে সরকারে কোনো সহযোগিতা করে, আর যারা আছে অবৈধ এরা যাতে এই দেশে সুযোগ সুবিধা করে দেশ সরকারে, এইটা করতো। আর বাংলাদেশ থেকে লোকটা না ঢুকানি পালা। ভাই কয় বছর আগে গেছিলেন? আমি গেছিলাম 2009-এ, এখন একবারে চলে গেছি। মালয়েশিয়ার পরিস্থিতি বেশি খারাপ, এর লাগে আমরা চলে আইছি। এখন ঠিক আছে। আপনার বাসা? আমার বাসা সিলেট। সিলেট। জি। শুভকামনা রইলো ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।